আসসালামু আলাইকুম, আমি হাসনাইন আহমেদ WavesMotion চ্যানেলে আপনাকে স্বাগতম। Adobe Premiere Pro আজকের ক্লাসে আমরা কিছু জেনারেল ইফেক্ট সম্পর্কে শিখব এবং দেখব অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে স্পন্সর হলো স্কিলশেয়ার একটি আমেরিকান অনলাইন লার্নিং কোম্পানি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জিতে নিন স্কিলশেয়ারের 3 মাস সাবস্ক্রিপশন। ইফেক্টস আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ভালোভাবে বোঝানোর জন্য আমি পিক্সেলস থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি। ভিডিওটিতে একটি মডেল বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে। প্রথম আমরা দেখব ইফেক্টসের ব্যবহার। ইফেক্টস ব্যবহার করার জন্য ইফেক্টস প্যানেলে যেতে হবে। সেখান থেকে গিয়ে ভিডিও ইফেক্টস, আমি এখান থেকে যদি ব্লার ইউজ করি তাহলে গসিয়ান ব্লারটা সিলেক্ট করে এখানে ছেড়ে দিচ্ছি। এখন ছেড়ে দিলে এখানে দেখা যাচ্ছে যে গসিয়ান ব্লার নামে নতুন আরেকটি কন্ট্রোল প্যানেল এসেছে। এখন যদি আমরা এই ব্লারিনেসটি বাড়াই তাহলে দেখা যাচ্ছে যে ভিডিও ব্লার হচ্ছে। আবার এখানে রয়েছে ব্লার ডাইমেনশনস, হরিজন্টাল এবং ভার্টিক্যাল যদি থাকে তাহলে যদি একটু বড় করি, উপর নিচ এবং ডান বাম উভয় দিক থেকেই ব্লার হয়ে আসছে। আবার যদি শুধু হরিজন্টাল দেই তাহলে বাম থেকে ডানের দিকে শুধু ব্লার হচ্ছে, কিছুটা ডিরেকশনাল ব্লারের মতো। আবার যদি ভার্টিক্যাল দেই তাহলে উপর এবং নিচে এরকম হচ্ছে। আবার আমরা চাইলে একটি নির্দিষ্ট জায়গাতে ব্লার করতে পারি, যেমন এখানে আমরা পেন টুল দিয়েও একটি জায়গা সিলেক্ট করে নিতে পারি অথবা এলিপস মাস্কও ব্যবহার করতে পারি। এখন আমি চাচ্ছি যে এই মহিলাটির মুখটি আমি ব্লার করে দিব, তো আমি এই মহিলার মুখটি সিলেক্ট করে নিলাম, এটা বন্ধ করে নিই। এখন চাইলে আমি ব্লার আরও বাড়াতেও পারি আবার কমাতেও পারি, তবে তা শুধু এই জায়গাটুকুর ভেতরে থাকবে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গাটিতে ব্লার পড়েছে এবং এই মডেলটির চেহারাটি ব্লারে রয়েছে। এখানে আরেকটি মজার জিনিস রয়েছে। সাপোজ আমি এখন ভিডিওটি যদি আমরা দেখি তাহলে সব জায়গায় মডেলটির চেহারা ব্লার পড়ছে না, কিছু কিছু জায়গায় এই ব্লার এরিয়ার বাইরে চলে যাচ্ছে। তো এখন যদি আমি এটাকে এই মডেলের ফেসের সাথে ট্র্যাক করতে চাই তাহলে এখানে দুটি বাটন রয়েছে। একটি হচ্ছে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ব্যাকওয়ার্ড, মানে এই অংশটুকুর আগে টাইমলাইনে এই টাইম কোডের আগে যতটুকু রয়েছে ততটুকু সময়ে এই মাস্কটি মডেলটির ফেসটির সাথে সাথে চলবে। তো এখন যদি আমরা এটি দেই তাহলে দেখুন যে এখানে কিন্তু আমাদের মাস্কটি ছিল না, এটি এই ট্র্যাক সিলেক্ট টুলের কারণেই এখানে এসেছে। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তবে দেখুন যে ফেসের সাথে সাথে এই মাস্কটিও জায়গা থেকে সরছে। আমি একদম সর্বশেষ কি ফ্রেমে চলে যাই। এখন আবার চাইলে আমি এখান থেকে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড দিতে পারবো, মানে সামনের জায়গাটুকুতে এই মাস্কটি আবার মডেলের ফেসের সাথে সামঞ্জস্য রেখে চলাচল করবে। ট্র্যাক সিলেকশন কমপ্লিট। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি আবার প্রথম থেকে তাহলে দেখুন এই ফেসের সাথে সাথেই এই ব্লার মাস্কটি পরিবর্তন হচ্ছে। আপনি যে কোনো ইফেক্টটি এরকম করে ব্যবহার করতে পারবেন। তারপর আসি আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেলে, তারপর আসি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। আমরা এখানে রাইট ক্লিক করে নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করতে পারি এবং ওকেতে ক্লিক করলে এই সিকোয়েন্স এর মাপ অনুযায়ী একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হবে। এছাড়াও আপনি ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি টাইমলাইনে বসিয়ে দিচ্ছি এবং ভিডিওর সমান সময় করে নিচ্ছি। এখন আমরা অনেক সিনেমাটিক শটেই দেখেছি যে ভিডিওর উপরে এবং নিচে একটি কালো বার থাকে। এই বারটি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরও ক্রিয়েট করতে পারি আবার ভিডিওর উপরও করতে পারি, কিন্তু অনেক সময় আমাদের ভিডিও অনেকগুলো থাকে, তখন আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এই ক্লিপটি ব্যবহার করি তাহলে যতই ভিডিও থাকুক না কেন সবগুলোতে একই ইফেক্ট হবে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা যদি ওই ক্রপ ইফেক্টটা দিতে চাই তাহলে এখানে আমরা
ক্রপ লিখে সার্চ করি এবং এটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিই। এবার দেখছেন যে এখানে কয়েকটি কন্ট্রোল প্যানেল এসেছে। এখানে রয়েছে লেফট, টপ, রাইট এবং বটম। তো দেখছেন যে এগুলো যদি আমি বাড়াই তাহলে আমার ভিডিওর চারপাশ থেকে কালো হয়ে যাচ্ছে, আবার এগুলো কমিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার এটিও আপনি একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত রেখে বাকিটুকু জুম করে দিতে পারেন। এখন যদি আমরা উপর আর নিচে ওই রকম সিনেমাটিক শটের জন্য ক্রপ করতে চাই তাহলে এভাবে টানতে থাকি। আমি উপর নিচে 12 দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে এবং নিচে কিছুটা খালি জায়গা তৈরি হয়েছে, কালো খালি জায়গা তৈরি হয়েছে। তো এখন আমরা যদি ভিডিওটি প্লে করি, পুরো ভিডিও জুড়েই এই ইফেক্টটি রয়েছে। আবার আমরা চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরও কালার কারেকশন করতে পারি। যেমন আমি এখানে স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, তারপর ভাইব্রেন্সও কিছুটা বাড়িয়ে দিলাম। তো এখন যদি আবার আমরা ভিডিওটি শুরু থেকে প্লে করি তাহলে দেখুন যে পুরো ভিডিওতেই কালার কারেকশনের ইফেক্টই রয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কিভাবে আপনাদেরকে আরও ভালো করে টিচ করতে পারি বা আপনাদের কি কি প্রয়োজন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।